স্বাগত সবাইকে আবার নতুন আর একটা ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে চলে এসেছি নতুন আর একটা দিন নিয়ে আপনাদের সামনে। যদিও দিনটার কিন্তু এখন বিকেলবেলা, রনু এই মাত্র স্কুল থেকে ফিরলো। আর ওর জ্যাকেট দেখে হয়তো ভাবছেন যে এই তো বারবার আপনাদেরকে বলছি যে এখানে স্প্রিং চলে এসছে, কিন্তু সত্যি কথা বলতে জানেন তো টেক্সাসের ওয়েদারের আগে থেকে কোনো প্রেডিকশন করা যায় না। স্প্রিং চলে এসেছিলো ঠিকই, কিন্তু হঠাৎ করে দুম করে এমন দুটো দিন ঠান্ডা পড়লো যে টেম্পারেচার কমে এখন প্রায় ওই 6-7 ডিগ্রি। এই টাকাতে হয়ে যাবে লেগো? বলো হয়ে যাবে। কত টাকা আছে? আগে দেখো যাও তো জমিছে। আরে বাবারে, এত এত আছে কাম করেছিস? গত দুদিন ধরে বাবার পেছনে পড়েছে, তাকে নতুন লেগো কিনে দিতে হবে। কারণ এখন তো ঘরে বসে থাকলে আর করার কিছু থাকে না, তাই লেগো থাকলে লেগোটাই করতে পারবে। তাই বলা হয়েছে যে ঠিক আছে তাকে লেগো কিনে দেওয়া হবে, কিন্তু যদি সে তার নিজের জমানো টাকা আনে। তাই কোথার থেকে জানি না খুঁজে বার করে এই এক গাদা খুচরো নিয়ে এলো। এখন সেগুলোকে সে গুনতে বসেছে, কারণ সে এখন অ্যামাজনে নাকি একটা লেগো অর্ডার দেবে। খুবই ভালো হয়েছে রে। সন্ধ্যাবেলায় আমি আর কিছু বলছি না। সন্ধ্যাবেলায় বসে এরকম যদি ঠান্ডা বাইরে ঠান্ডা তখন গরম চা করে খাওয়া যায়। আর এদিকে মেয়ের স্টার টেস্ট, মানে টেক্সাসের স্পেসিফিক একটা টেস্ট হয় যেটা বলতে পারেন ওই আমরা যেরকম অ্যানুয়াল পরীক্ষা দিতাম ঠিক সেই রকমই, যেটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট, টেক্সাসে যারা থাকে তাদের জন্য। তো সেই টেস্ট কালকে একটা ওদের রয়েছে, কিন্তু ইতিমধ্যে মেয়ে আমার স্কুল থেকে 2টো গোল্ড মেডেল নিয়ে এসছে। ওদের একটা জুনিয়র ভেস কম্পিটিশন ছিল, যেখানে ওর 2টো ছবি যেগুলো ও ক্লাসেই এঁকেছিল সেই 2টো গেছিল। তো 2টো ছবি সিলেক্ট হয়েছে, তাতে ও গোল্ড মেডেল পেয়েছে। তবে এর উপরেও কিন্তু আর একটা প্ল্যাটিনাম মেডেলও রয়েছে, যেটাতে কিন্তু অন্যান্য স্টুডেন্টরা আরও ভালো করেছে। তো যাই হোক, কালকে এদিকে ওর স্টার টেস্ট, আর এদিকে তো আমি টেনশনে মরে আছি। এখন ভাবছি যে চটপট করে ডিনারটা রেডি করে আজকে তাড়াতাড়ি করে খাইয়ে একদম শুয়ে দেবো, কারণ আজকের ঘুমটা প্রপার না হলে কালকে কিন্তু স্কুলে পরীক্ষাটা ভালো দিতে পারবে না। লাচ্ছা পরোটা এটা? লাচ্ছা পরোটা কি বলে? মাছা পরোটা? ছাতুর পরোটা। ও সাদা লাচ্ছা। আর ইনি কালকের প্রিপারেশন সব রেডি? হ্যাঁ। পড়লি আজকে? এই সেদিনকে মনে হলো রিনি মিডল স্কুলে উঠলি, আর দেখতে দেখতে একটা বছর কমপ্লিটও হতে চললো। মানে এটাই তো, এই টেস্টটাই তো লাস্ট টেস্ট, তাই না? পুরো ইয়ারেরটা নিয়ে হয়? ও দেখো আমাদের ক্লাসে অনেক রিভিউ করতে হয়, টিচার সব ইমেল দেয়। আবার যে বিগিনিং অফ দ্য ইয়ারে যেটা আমরা লার্ন করেছি ওটা আবার টিচার আমাদেরকে রিভিউ করে এন্ড দেয়। ও আমি ভাবছিলাম যে আমাদেরও এই অ্যানুয়াল পরীক্ষা ওইরকম হতো। আমরা যখন থাকতাম, মানে অ্যানুয়াল পরীক্ষা দিতাম, ধর মানে একটা ক্লাস থেকে নেক্সট ক্লাসে আমরা প্রমোট হব, তো আমাদের হোল ইয়ারে আমরা যেগুলো পড়েছি আমাদের অ্যানুয়াল এক্সামে সেটাই আসতো। তোদের স্টার্টটা মানে ওই রকমই। সব রেডি তো? রেডি। হ্যাঁ। কিন্তু তোকে দেখে বোঝাই যাচ্ছে না মানে তোর কোনো টেনশন আছে। আমরাও তো পরীক্ষার হা 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 করে পড়তাম, সে রাত জেগে জেগে পড়তাম। তাহলে সারা বছর পড়াশোনা করতাম না তো তার জন্য। হ্যাঁ, পরীক্ষার আগে 7 দিন 5 দিন ধরে হা 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 করে খালি মুখস্থ করে যাচ্ছি, মুখস্থ করে যাচ্ছি। তোদেরকে দেখে বোঝা যাচ্ছে না যে স্টার মুখস্থ করতে হয় না, বলবে কেন? ম্যাথে আমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু রিডিং এ কিছু মুখস্থ করতে। ম্যাথে কি মুখস্থ করতে হয়? ম্যাথে বরঞ্চ আমাদের মুখস্থ করতে হতো না। ম্যাথে আমাদেরকে ফর্মুলাস ছাড়া ম্যাথ তো ধর প্র্যাকটিস করলে। আর তারপর রিডিং এ হচ্ছে কিছু মুখস্থ না, বিকজ রিডিং একটা স্টোরি দিবে, you just have to answer questions from the story. ওই স্টোরি থেকেই তোদের ইয়ে হবে। আর হোয়াট অ্যাবাউট তোর ওয়ার্ল্ড কালচার এন্ড? There is no star test for world cultures and science. শুধু সরি আমারই ভুল, শুধু তো ম্যাথ আর ইংলিশ হয় না? This year math and English. Last year just science, math or English. This year just math and English. Next year I think maybe 8th grade or 7th grade world culture, science, math, English হবে। তার মানে ওয়ার্ল্ড কালচারটা তাহলে সারা বছর তাহলে পড়তে হবে। ওকে ওকে, ঠিক আছে, খাও। টিচার মেল পাঠিয়েছে রিমাইন্ডে, take plenty of rest, go sleep early and have a good breakfast in the morning. বুঝলি তো? যদিও দেশের মতন এখানেও সেই 9 উইক্সের একটা সেমিস্টার চলে, আর প্রত্যেকটা সেমিস্টারেরই কিন্তু রেজাল্ট আর তার সঙ্গে সিলেবাসও আলাদা আলাদাই থাকে। তবে এই স্টার টেস্টটা বলতে পারেন ওই এক ধরনের
এক ক্লাস থেকে তার পরবর্তী ক্লাসে প্রমোট করার জন্য দরকার হয়ে থাকে। আর যেহেতু ওই গোটা টেক্সাস জুড়েই কিন্তু পরীক্ষাটা হয়, তাই রেজাল্টটা যখন বেরোবে স্টার টেস্টে, সেই রেজাল্টটাও কিন্তু ওই পার্সেন্টাইল ভিত্তিতেই হয়। মানে গোটা টেক্সাসে স্টুডেন্টদের মধ্যে রিনি কীরকম করেছে সেটাই আমরা জানতে পারবো। তো যাই হোক, আমার তো রান্না বান্না, খাওয়া দাওয়া, তার সঙ্গে কিচেন পরিষ্কার করা, বাসন ঠাসন ধুতে দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট। মানে রাত্রেবেলার যা যা করণীয় থাকে সবই কমপ্লিট। এবার রিনিকেও শুতে পাঠিয়ে দিয়েছি, ও এখন ওপরেই নিজের রুমে শোয়, কিন্তু রনও আমার সঙ্গে শোবে, তাই ও এখনও আমার জন্য ওয়েট করছে। কারণ যতক্ষণ না পাশে গিয়ে শোবো, লাইট অফ করব, ততক্ষণে কিন্তু ও ঘুমোতে চায় না, যদি না খুব বেশি একটা ক্লান্ত হয়। চলুন দেখে ও কী করছে। এই বই জামা কাপড়গুলো এখানে কে রেখেছে? রঞ্জা, এই বই জামা কাপড়গুলো এখানে কে রেখেছে? Why? এটা বই রাখার জায়গা? ঠিক আছে, পড়ো পড়ো। এটা শুয়ে যা বাবা, রেডি 9:30 হয়ে গেছে বাবা, এরপর শুতে। তাড়াতাড়ি পড়ো, পড়ে শুয়ে পড়ো। হ্যাঁ বাবা, কালকে সকালে উঠতে হবে না। রাত্রেবেলায় ঠিক গুনে গুনে 4খানা বই না পড়লে কিন্তু ও কিছুতেই ঘুমোতে যাবে না, এমন বই পাগল হয়েছে। Last time আমি 9:30 তে শেষ করে দিয়েছিলাম, মানে 1.5 hour না। ওটাই বলছি, মানে তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ তারপরে তো তোকে কি বসে থাকতে হবে না, বই পড়বি। বই পড়বো, ওটা বই নিয়ে নিবি আপনাকে। ওই দেখেছিস বাবা যেটা বলেছে না রিভিউ করতে, বাবা বলেছে না রিভিউ করতে, একবার সব আনসারগুলো দেওয়ার পর ব্যাক করে যাওয়া যায়, আবার একবার রিভিউ করে নিবি, কারণ অনেক সময় জানিস রিভিউ করলে ভুল ধরা পড়ে কিন্তু। টোটাল 4 ঘন্টার একটা পরীক্ষা, কিন্তু জানেন তো এখানকার বাচ্চারা মানে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা হয়তো পরীক্ষাটা পেছনে কাটায়। আর তারপরে কিন্তু ওরা ওই একই জায়গায় বসে থেকে বই পড়া বা অন্য যে কোনো কিছু যেটা সাইলেন্টলি করা যায় সেটা কিন্তু ওরা করতে পারবে। আর তার থেকেও মজা কি জানেন, পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর 4 ঘন্টা পরে ওদেরকে লাঞ্চ করানোর পরে কিন্তু ওরা সারাদিন বসে বসে স্কুলে মুভি দেখবে আর তার সঙ্গে নানান রকম কম্পিউটারে গেম খেলবে। এটাই হচ্ছে ওদের সেদিন শিডিউল। ভালো করে দিবি রিনি, তোর জন্য আমার টেনশন আছে, জানি তোর কোনো টেনশন নাই। ভাইকে ডাকি এবার। শুরু হয়ে গেছে এখানে পরীক্ষার সিজন। রিনিদের তো ধরুন এখন মিডল স্কুল, ওদেরও স্টার টেস্ট চলছে, কিন্তু এলিমেন্টারি স্কুলেও কিন্তু স্টার টেস্টটা চলছে। তাই অন্যান্য স্কুল যেগুলোতে বাচ্চারা যায় এলিমেন্টারি স্কুলে, তাদেরও কিন্তু এই একই ধরনের শিডিউল চলছে। ক্লাস 3 to 8 এই পর্যন্ত স্টার টেস্টটা হয়, তারপর হাই স্কুলের টেস্টার টাইপটা একটু পাল্টে যায়। তো যাই হোক, আপাতত রনর এখনও হাতে 3টে বছর সময় আছে সেই স্টার টেস্টের দোরগোড়ায় পৌঁছানোর, তাই ও নিশ্চিন্তে এখনও ঘুমোচ্ছে। তবে এখন সময় হয়েছে ওকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানোর। আজকের মতন তাহলে ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম। ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।